পাঁচ বেলা মাংস খেতে খেতে সবার একই অবস্থা, আমারও কিন্তু সেম, ব্যতিক্রম না। এই যে দেখেন, আমি কিন্তু কথা বলতে পারতাছি না। কি কারণে? আমার দাঁত ব্যথা হয়ে গেছে। এমন ভাবে দাঁত ব্যথা হইছে কি আর বলবো, মানে দাঁতের গোড়া টোড়া ফুলে গেছে। লবণ গরম পানি দিয়েও হচ্ছে না, লবঙ্গ দিয়েও হচ্ছে না। তো মাংসকে একবারে না করে দিছি বোল্ড আউট, মাংস আর খাওয়া যাবে না। আর হচ্ছে এই জন্য আপনারাও কিন্তু মেনু থেকে মাংস কয়েকদিন বাদ দিয়ে দেন, অন্তত 2-3 দিন অ্যাটলিস্ট। তো গতকাল থেকেই ভাবতেছিলাম যে আরিয়ানের পাপাকে সকালে উঠেই আমি বাজারে পাঠাই দিব, যে মাংস আর খাওয়া যাইতো না, সবজি নিয়ে আসবা, সবজি খাবো। আর এই সবজির কথা বললে তো আরিয়ানের পাপা আবার দৌড়ায় দৌড়ায় যাবে, আমি জানি, কারণ সে ডায়েট করতে চাচ্ছিল। বলতেছে সে মোটা হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। আসলে আমরা ফুল ফ্যামিলির সবাই মোটা হয়ে গেছি, মানে একবারে পেট মোটা হয়ে গেছে, শরীর মোটা হয়ে গেছে, অস্থির লেভেলের মোটা। মানে 1 বছর আগের আমরা, মানে আমি আর এখনকার আমির মধ্যে আকাশ পাতাল ব্যবধান, এত মোটা হয়ে গেছি। তো সব মিলিয়ে আরিয়ানের পাপাকে সকালবেলা বাজারে পাঠাই দিছিলাম, যে আমরা ঘুম থেকে ওঠার আগে প্লিজ তুমি একটু বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে আসো। ঘুম থেকে ওঠার আগে কেন বলছি এটা আবার শোনেন, যে আমরা কিন্তু আমি আর আমার বাচ্চা ম্যাক্সিমাম হচ্ছে 10টা-11টা পর্যন্ত ঘুমাই, মিনিমাম হচ্ছে 9টা পর্যন্ত তো ঘুমাই। তো এই জন্য আর কি, যে আমরা ওঠার আগে তুমি যেও। তো সে আবার গিয়ে সবজি না নিয়ে এসে মাছ নিয়ে আসছে, কাইক্কা মাছ, তারপরে পোয়া মাছ, তারপরে হচ্ছে এখানে এটা ছোট ছোট, এটা কি মাছ আমি নাম জানি না। তারপরে হচ্ছে চিংড়ি মাছ। এটা কি মাছ আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। আর এটা তো হচ্ছে কাইক্কা মাছ। কাইক্কা মাছটা অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। পোয়া মাছটা বেশি একটা ভালো ছিল না। আর হচ্ছে চিংড়ি মাছটাও আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ ছিল। তো সব মিলিয়ে সে অনেক 4 পদের মাছ নিয়ে আসছে। এই মাছগুলো এখন মানে সব এই মানে রান্না করে খাবো 2-3 দিন, এই জন্য আর কি, খালি মাছ খাবো আর মাছ খাবো। তো ভালোই হয়েছে একদিকে যে সবজি আনে নাই, মাছ আনছে। আমি ভাবছিলাম যে সবজি খাবো কয়েকদিন, সেটা আর হলো না, এই আর কি। তো এই যে এইদিকে আমার ছেলে আবার দেখেন আলুগুলো সব কড়াইয়ে উঠে রান্না করতেছিল। এরকমই করে, মানে যাদের বাসায় এরকম একটা বিচ্ছু মানে পুচকো সোনা আছে তারা তো অবশ্যই বুঝবে। আর মেয়ে বেবিদের থেকে ছেলে বেবিরা একটু বেশি দুষ্ট হয়। আর একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে, এখন কিন্তু সকাল, মানে শেষ রাতে মেবি বৃষ্টি হয়েছে, তাই বারান্দায় যে ময়লা বৃষ্টির সাথে সাথে একটু করে আসছে।